তার রাগ কমেছে, আমার দৃষ্টিশক্তি কমে গিয়েছে, তার বিক্রি কমে গিয়েছে, তাদের ভালোবাসা কমে গিয়েছে। তো এইরকম অনেক কথা আমরা বলে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এইরকম কমেছে যুক্ত বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম, তার রাগ কমেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা সেন্টেন্সটাকে গঠন করি, তার রাগ কমেছে, তো হিজ অর হার, হিজ অথবা হার অ্যাঙ্গার হ্যাজ সাবসিডেড, হিজ অথবা হার অ্যাঙ্গার হ্যাজ সাবসিডেড, অর্থাৎ তার রাগ কমেছে। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্যভাবে বলতে পারো। সেক্ষেত্রে তোমরা বলতে পারো হি হ্যাজ কামড ডাউন, অর্থাৎ তার রাগ কমেছে, বা শি হ্যাজ কাম ডাউন। তো পরের সেন্টেন্স, তাদের ভালোবাসা কমেছে, অর্থাৎ আগের যে ভালোবাসা ছিল, যে একটা রোমান্টিকতা ছিল ভালোবাসার মধ্যে, সেটা নেই, তো কমেছে। তো এই সেন্সে যখন আমরা কথাটা বলবো, তো ইংরেজিতে কিভাবে বলবো তাদের ভালোবাসা কমেছে? তো দেয়ার লাভ হ্যাজ ফেডেড, দেয়ার লাভ হ্যাজ ফেডেড। তো পরের সেন্টেন্স, তার অসুখ কমেছে, এখন অসুখটা কমেছে বা সুস্থ হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি হ্যাজ কাম রাউন্ড, এই ফ্রেজাল ভার্বটা আমরা এখানে ব্যবহার করতে পারি, কাম রাউন্ড, থার্ড ফর্ম কাম রাউন্ড। তো হি অর শি হ্যাজ কাম রাউন্ড অথবা হি হ্যাজ কিওর্ড। পরের অথবা এই সেন্টেন্সটাকেই আমরা বলতে পারি হার ইলনেস হ্যাজ সাবসিডেড বা হিজ ইলনেস হ্যাজ সাবসিডেড, অর্থাৎ তার অসুখ কমেছে। পরের সেন্টেন্স, তার অনুগামী কমেছে, অর্থাৎ তার যা অনুগামী ছিল সেই অনুগামীরা এখন আর নেই, অনুগামী কমেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অর হার ফলোয়ার্স, his or her followers have decreased, his or her followers have decreased, অর্থাৎ তার অনুগামী কমেছে, তিনি নির্বাচনে হেরে গিয়েছেন, এবার তার যারা অনুগামী ছিল সেই সংখ্যাটা কমে গিয়েছে। তো his or her followers have decreased। তো এই ডিক্রিজ ভার্বটির অর্থ হচ্ছে কমে যাওয়া। বিভিন্ন সেন্টেন্সে এই কমে যাওয়া অর্থে এই ডিক্রিজ ভার্বটাই বেশি ইউজ হয়ে থাকে। তো এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে বলা হয় সাধারণত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যদি কারোর অনুগামী কমে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি হার ফলোয়িং হ্যাজ ড্রপড, অর্থাৎ তার অনুগামী কমে গিয়েছে। পরের সেন্টেন্স, আমার দৃষ্টিশক্তি কমে গিয়েছে, মানে আগের মতো আর দেখতে পারি না, আমার দৃষ্টিশক্তি কমে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো মাই ভিশন, মাই ভিশন হ্যাজ উইকেন্ড, মাই ভিশন হ্যাজ উইকেন্ড অথবা মাই আইসাইট হ্যাজ উইকেন্ড অথবা মাই আইসাইট ইজ পুয়ার, অর্থাৎ আমার দৃষ্টিশক্তি কমে গিয়েছে। পরের সেন্টেন্স, ছুরিটির ধার কমে গেছে, অর্থাৎ ছুরিটি দিয়ে আগের মতো আর ফল সবজি কাটা যাচ্ছে না, ধার কমে গিয়েছে। তো এই ধার কমার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব বা কি অ্যাডজেক্টিভ ব্যবহার করব? দ্য নাইফ হ্যাজ বিকাম ব্লান্ট। তো
ব্লান্ট অ্যাডজেক্টিভটির অর্থ হচ্ছে ভোঁতা। দ্য নাইফ হ্যাজ বিকাম ব্লান্ট, অর্থাৎ ছুরিটির ধার কমে গিয়েছে। পরের সেন্টেন্স, তোমার প্রতি তার আগ্রহ কমে গিয়েছে, মানে তোমার প্রতি যে আগ্রহটা ছিল একটা সময় তার, সেই আগ্রহ কমে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে বলবো? তো হি অর শি হ্যাজ লস্ট ইন্টারেস্ট, হি অর শি হ্যাজ লস্ট ইন্টারেস্ট ইন ইউ, অর্থাৎ তোমার প্রতি তার যে আগ্রহ সেটা কমে গিয়েছে। হি অর শি হ্যাজ লস্ট ইন্টারেস্ট ইন ইউ, তার সম্মান কমেছে, সম্মানটা কমে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি হ্যাজ লস্ট হিজ রেসপেক্ট, অথবা আমরা বলতে পারি হি হ্যাজ হিজ প্রেস্টিজ হ্যাজ ডিক্রিজড, অর্থাৎ তার সম্মানটা কমে গিয়েছে। পরের সেন্টেন্স, তার বিক্রি কমে গিয়েছে, দোকানে বা ব্যবসা আগের মতো বিক্রি আর নেই, বিক্রি কমে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আমার কমে গিয়েছে, তো মাই সেলস হ্যাভ গন ডাউন। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব গো ডাউন, তো এখানে থার্ড ফর্ম ব্যবহার করেছি গন ডাউন। মাই সেলস হ্যাভ গন ডাউন, অর্থাৎ আমার বিক্রি কমে গিয়েছে। পরের সেন্টেন্স, তার বেতন কমেছে, অর্থাৎ বেতনটা যেটা আগে পেত তার থেকে কমে গিয়েছে, অর্থাৎ কেটে নিয়ে নেওয়া হয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হিজ অর হার স্যালারি has been cut down, his or her salary has been cut down, অর্থাৎ তার বেতনটা কমে গিয়েছে।